পাওয়ার পরে বললেন, ও মক্কা শহরের লোকেরা, ও মদিনা শহরের লোকেরা, মক্কা নগরের লোকেরা রে, এই জন্য তোমাদের ডাকলাম। আমি এই জন্য ডাকি নাও, আমার বয়স হলো 63 বছর। বাবারে, আমি তোমাদের মধ্যে 63 বছর ধরে থাকলাম। ও বাবা, আমার ভাইরা, তোমাদের মধ্যে যদি কোনো আমি অন্যায় করে থাকি, যদি তোমাদের কারো মনে আঘাত থাকে, যদি তোমাদের মধ্যে কোনো রকমের দুঃখ বেদনা থাকে, ও মক্কা মদিনার লোকেরা, তোমরা আমাকে মাফ করে দিও না, ক্ষমা করে দিও না। তাহলে কি করবেন? মাফ করবে না তো কি করবে? আল্লাহর নবী কি শব্দটা বললেন বাবারে? বাবা গো, আল্লাহর নবী যেন বললেন, বাবারে তোমরা আমাকে মাফ করিও না, বাবারে তোমরা এখনই আমার উপরে তোমরা বদলা নিয়ে নাও। জোরে বলেন, আর একটু জোরে। কি নাও? বদলা। এটাও তো বলতে পারতেন যে আমি আপনাদের সম্মুখে, আপনাদের এই এলাকায় 63 বছর থাকলাম, যদি কিছু অন্যায় করে থাকি কিংবা কারো মনে আঘাত থাকে, ভাই আমাকে মাফ করে দিও, বলতে পারতেন। কিন্তু মাফ কথাটা বলছেন, বলছেন বদলা নিয়ে। একজন যেন দাঁড়ালেন, দাঁড়িয়ে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে 200 টাকা নিয়েছিলেন। আলী রে, তাড়াতাড়ি করে দাও, 200 টাকা দিয়ে দাও। আলী লোকটাকে সাথে সাথে পেট করে দিলেন। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা আলাপ আলোচনা করে না। লোকেরা রে, যদি তোমরা আজকে আমার উপরে বদলা নাও, আজ যদি তোমরা আমার কাছে কিছু না নাও, আজ যদি তোমরা আমাকে কিছু কেউ না বলো, শুনে নাও রে, হাসরের ময়দানে এই বদলা দেওয়া বড় কঠিন। সুবহানাল্লাহ। বেশক কি বললেন? হাসরের ময়দানে এই বদলা দেওয়া বড় কঠিন, দিতে পারা যাবে না। নবী বলছেন, ওদেরকে শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মানুষ, কথাটা বলছেন আমাদের। সাহাবীরা রে, তাড়াতাড়ি করে এতক্ষণ ধরে মানুষের মধ্যে মানুষকে উপদেশ করলাম, এইমাত্র তোমাদেরকে বলবো, তোমরা যদি তোমাদের মধ্যে কোন রকমের যদি আমি দুঃখ দিয়ে থাকি, তবে তোমরা আমার উপরে বদলা নিতে পারো। সাথে সাথে একজন সাহাবী দাঁড়ালেন, সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, সাহাবীটার নাম হচ্ছে উকাশা। হুজুর, হুজুর, আমি একটা কথা আপনারে বলতাম। বলে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দান জঙ্গে বদরের যুদ্ধতে গিয়েছিলাম, আমি যখন বেঈমান ছিলাম, আমি তখন কালমা পড়িনি। ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থায় আপনার চলতি একটা চাবুক আমার পিঠে লেগেছে। নবী গো, ওই চাবুকটা হুজুর আমার পিঠে লেগেছিল। নবী গো, ওই চাবুকটা আপনাকে আমি খালি গায়ে মারতে চাই, আপনাকে আমি মারতে চাই। আহা, আচ্ছা বলেন তো, নবীজিকে মারবে তো নবীর পাগলা বেলাল সহ্য করবে? আহা, বাবা, হযরতে বেলাল রে, যেমনি মার কথা শোনা, চাবুকে
যুবকের মায়ের কথা শোনা তাড়াতাড়ি করে হযরতে বেলাল যার উক্কাশার পা ধরে বললেন, উক্কাশারে মার চেহারা দেখি না, মা চিনি না, মা চিনি না, মা আমারে খারাপ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নবীর কালমা পড়েছি, নবীর কালমাতে যে স্বাদ পেয়েছি জীবনে কোন খাদ্যতে স্বাদ না। এই উক্কাশারে নবীর প্রেমে ভালোবাসাই পড়ে পাগলা হয়ে গেছি, নবী ছাড়া কোনো কিছু বোঝে না। উক্কাশারে যদি জীবনে তুমি মারতে যাও, বাদশা যত মেরেছিল, বাদশা যত চাবুক মেরেছিল, বাদশা আমার দুই পায়ে দুই হাতে ঘোড়ার চার পায়ে আমাকে বেঁধে ঘোড়াকে দাও মেরেছিল, শরীর আমার চুরচুর হয়ে গেছে। ওই উক্কাশারে যত পারো আমাকে তুমি চাবুক মেরে নাও, কিন্তু আমার নবীকে আমি মারতে দেব না। সুবহানাল্লাহ। বেশক যত পারো আমাকে মেরে নাও। কথা বলি আব্বা, একটু কথা বলি, একটু বসে। ডিস্টার্ব করছে, মা বোনরা খুব ডিস্টার্ব করে। উক্কাশা মাকে ছেড়েছে, মা আমাকে মারার জন্য কত লোক পাঠিয়েছে, কত লোক আমাকে মারার জন্য কেন পাঠিয়েছে জানো? নবীর কালমা পড়ার জন্য। জোরে বলুন। সব ত্যাগ করে দিয়েছি নবীর প্রেমে, নবীর ভালোবাসায় সব ছেড়েছে। যত পারবে এসো, একটা চাবুক না, হাজার চাবুক মেরে আমার সর্ব শরীরে চাবুক চাবুক করে দাও, নবীকে মারতে দেব না। নবী কি উত্তর দিচ্ছেন, কি আনসার দিচ্ছেন শুনুন। আল্লাহর নবী বললেন, উক্কাশারে যত চাবুক পারবে উক্কাশাকে বলে বেলালকে বেরে হবে না। বেলাল রে তোমাকে মেরে বদলা আমার সোজ হবে। সুবহানাল্লাহ। বেশক কথাটা এখানে বুঝবেন। কি কথা বললেন আমার নবী? বলে উক্কাশা তুমি অন্যায় করনি, তুমি এই লোকটার হাতে তুমি এই লোকটাকে মারনি, উক্কাশাকে তুমি মারনি। ও বেলাল রে, তুমি যদি 1000 চাবুকের জায়গাতে, যদি 1000 চাবুকের জায়গাতে 5000 চাবুক খেয়ে নাও, তবে আমার বদলা সোজ হবে না। সুবহানাল্লাহ। বেশক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর ফারুক বসে আছেন, হযরত উসমান গনি বসে আছেন। বাবা রে, আবু বকর সিদ্দিক জানো বাবু গো, আবু বকর সিদ্দিক জানো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গারে হিরাতে যখন যাইতাম, গারে হিরাতে যখন যাচ্ছিলাম, আপনার একবার ডানে হচ্ছিলাম, আপনার একবার বামে হচ্ছিলাম, আপনার একবার সামনে হচ্ছিলাম, আপনার একবার পিছনে হচ্ছিলাম। কেন? এই জন্য আমি হচ্ছিলাম নবী, এই জন্য আমি হচ্ছিলাম যেন ডান দিক থেকে কেউ তীর চালাইতো আমাকে লাগে, বাম দিক থেকে কেউ যদি তীর মারে তো যেন আমাকে লাগে, সামন দিক হেনে যদি কেউ তীর মারে তো আমাকে লাগে, পিছন দিক হেনে কেউ যদি আপনাকে আক্রমণ করে তো আমাকে লাগে। নবী গো, আপনাকে যে কোনো দিক থেকে আক্রমণ করে তো যেন আমাকে লাগে। নবী গো,
আর আপনাকে আমাদের চোখের সামনে মারবে, আমরা সহ্য করতে পারবো না। আপনাকে আমাদের চোখের সামনে মারবে, সহ্য করতে পারবো না। এসো মারো, এই চাবুকটা দাও। তো হুজুর, যেই চাবুকটা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, সেই চাবুকটা দিয়েই আপনাকে আমি মারব। আচ্ছা, যেই চাবুকটা দিয়ে তোমাকে মেরেছিলাম সেই চাবুকটা দিয়ে মারবে? আনাস, জি হুজুর, আমার বেটি ফাতেমার বাড়িতে চাবুকটা আছে, নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গেলেন দুইজন সাহাবী গিয়ে, ফাতেমা, ও ফাতেমা। মা ফাতেমা তু জোহরা বললেন, কে? আমরা। ও ফাতেমা, নবীজির চাবুক আছে তোমার বাড়িতে? বেটি তো বেটি হয়, মেয়েদের মতো মায়া দয়া কারো হয় না বাবা। মেয়েরা হচ্ছে, কাজী নজরুল ইসলাম বলেছেন, মেয়েরা হচ্ছে মায়ার বদী, নাই ওদের ছাড়া কোনো গতি। মেয়েরা হচ্ছে মায়ার বদী। মা ফাতেমা বললেন, আমার আব্বা চাবুক কি করবে? আমার আব্বাকে তো জ্বর হয়ে গেছে, আমার আব্বাকে তো গতকাল দেখে আসলাম জ্বরে লটপট করছে আমার আব্বা। আমার আব্বার তো শরীর ভালো নেই, আমার আব্বা চাবুক নিয়ে কি করবে? আমার আব্বাকে এখন কি যুদ্ধ করতে যাবে? না, ভালো করে বলো। আমার আব্বা যদি যুদ্ধ করতে যায়, আমার আব্বা যদি ঘোড়া নিয়ে কোথাও যায়, তো বলো, তোমরা সাহাবী বলো মিথ্যা, তোমরা একটু আমাকে বলো, আমার আব্বা চাবুকটা কি করবে? আমার আব্বাকে তো কালকে দেখে আসলাম, আমি আমার আব্বার মাথা নেড়ে আসলাম, আমার আব্বার আমি গাহাত গুলোকে নেড়ে আসলাম, আমার আব্বা চাবুক চাইছে, নিশ্চয়ই ঘোড়া নিয়ে কোথাও যাবে, আমি যেতে দেব না। হাসান, জি আম্মা, খবর নাও। হাসান হোসেন গিয়ে বলছে, এই নবীর সাহাবীগণ বলেন, সত্যি করে বলেন, চাবুকটা কি হবে? বলে, ও হাসান হোসেন, তোমার নানা মুস্তাফা আলাইহিস সালাতু সালাম সে কোনদিন উক্কাশাকে চাবুক মেরেছিল, ওই চাবুক খানা যেন উক্কাশা আজ মারবে। বলে, হাসান, ওই চাবুক খানা যেন উক্কাশা মারতে চায়। ও হাসান রে, তাড়াতাড়ি করে চাবুক খানা দাও, নাবির কাছে নিয়ে যায়। বাবা গো, চাবুক খানা যেন দিয়ে দিলেন ইমাম হাসান। ইমাম হাসানকে মা ফাতেমা তু জোহরা বলে, হাসান রে, তাড়াতাড়ি করে মসজিদে নববী চলে যাও। হাসান হুসাইন রে, তোমার নানা জানকে কেউ যেন মারতে চাইছে। হাসান হুসাইন রে, তোমার নানাকে যেন কেউ না মারতে পারে, আমার আব্বা জানকে কেউ যেন না মারতে পারে। হাসান রে, আমার লাল কলেজা টুকরা বেটা, বেটা রে, যদি তোমার আম্মা জানের দুধ খেয়েছো রে বাপ, বেটা রে, আমার কলেজা টুকরা, আমার যদি দুধ খেয়েছো, মা সোনা, আমার আব্বা জানে রে, আমার আব্বা, যাও বেটা যাও, মসজিদের মধ্যে যাও। বাবা রে, তোর নানাকে একটা চাবুক যেন না মারে, যত চাবুক মারে তত যেন তোমাদের কচি শরীরে যেন মারে। সুবহানাল্লাহ। বেশক। দুই বাচ্চা বলছেন, মা আল্লাহর ওয়াস্তে যেটা আপনি বললেন সেটাই করব মা, আমার নানাকে মারতে দেব না। দুই ভাই হাসান ও হুসাইন, ছোট ছোট বাচ্চা, 6 বছর 8 বছরের ছেলে,
আম্মার কথা শুনে হাতে নিল চাবুক আর নিয়ে আস্তে 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 মসজিদে চললেন। এবার আমার নবী দেখছেন যে হাসান হুসাইন আস্তে 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 করে মসজিদের সিঁড়ি দিয়ে উঠছেন। আমার নবী বলছে, ও মক্কা মদিনা লোকেরা, আমার হাসান হুসাইনের জন্য তোমরা রাস্তাকে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন আগিয়ে আসলেন। নবী আমার দুই ভাইকে কোলে নিচ্ছে। দুই ভাইকে কোলে নেওয়ার পর হযরত ইমাম হাসান কে কোলে নিয়ে ইমাম হুসাইনকে কোলে নিয়ে লোকদেরকে বললেন, এ মক্কা মদিনার লোকেরা, এটা আমার হুসাইন রে, কারবালায় যিনি শহীদ হবে তার কথা বললেন নবী। মক্কা মদিনার লোকেরা রে, আবার হুসাইনকে তোমরা আদর করিও, আমার হাসানকে তোমরা আদর করে নিও। ও মক্কা মদিনার লোকেরা, আমার হাসানকে তোমরা আদর করবে, আমার হুসাইনকে তোমরা আদর করবে। মদিনা লোকেরা রে, এই তোমাদের আমি উপদেশ দিলাম। আমার হাসান হুসাইন কোল থেকে নেমে গিয়ে বললেন, নানা গো, আমরা যেই কারণে এসেছি নানা, সেই কারণটা আপনার সামনে আমরা বয়ান করি। বলে, হ্যাঁ ভাই বলো বলো, কিসের জন্য তোমরা এসেছো? নানা গো, শুনলাম নাকি আপনাকে কেউ চাবুক মারবে। ও নানা গো, আপনার বদলাতে আমরা কুচি কুচি চেনে নরম নরম চামড়াতে 1000 চাবুক খেয়ে নিব, কিন্তু আপনাকে মারতে দেব না। আল্লাহ বেশক। হাসান হুসাইনকে নবী বলছেন, ও ভাই, মেরেছি আমি? এক কথাই তোমাদের প্রত্যেক মসজিদের সাহাবীদেরকে বলছি। কে বলছেন? ও মা, নবী আমার কি বলছেন শুনুন। এই সাহাবীরা, হাসান হুসাইন আমি মেরেছি, আমাকে বদলা দিতে হবে। এর পরিবর্তনে তোমরা সবাই যদি হাজার হাজার করে চাবুক খেয়ে নাও, আমার বদলা সোজ হবে। এবার এখানে আপনারা কথাটা মিলান। বাপ অন্যায় করে মরেছে, বদলা আমি দিচ্ছি। মা অন্যায় করে মরেছে, ভাই পরের জায়গা খেয়ে চলে গেছে, আর আমি বলছি আমার আব্বার গুনাহকে আমার আব্বাকে তোমরা ক্ষমা করে দিও। আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী বললেন, উকাশারে তাড়াতাড়ি করে এসো, উকাশা এসো, চাবুক নিয়ে আমাকে মেরে মেরে দাও। আল্লাহর নবী যেন বললেন, উকাশা এসো এসো, চাবুক নিয়ে এসো। উকাশা যেন চাবুক ধরলো, উকাশা যেন চাবুক ধরে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন, আমার অঙ্গে আমার শরীরে পতঙ্গে কোনো জামা ছিল না, খালি গায়ে মেরেছিলেন, ব্যথা হয়েছে। নবী গো, আপনি সর্বজামাগুলোকে খুলেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইরা, আমার নূরপুর গ্রামের মুসলমান ভাইরা, কত সুন্দর গ্রামের নাম, কত সুন্দর টোলার নাম রেখেছে। এত সুন্দর গ্রামের নাম নূরপুর। নূরপুর নূরে ভরা, রৌশনীতে ভরা, আলোতে ভরা, জ্যোতিতে ভরা, এত সুন্দর আপনাদের গ্রামের নাম। বাবা বাবা গো, আল্লাহর নবী বলছেন, উকাশারে তাড়াতাড়ি করে এসো, আমাকে মারো। জামাটা আমার নবী ছেড়ে দিলেন, গঞ্জিটা আমার নবী যেন ছেড়ে দিলেন। বাবা রে, হাজরাতে জানো
হযরতে উমরে ফারুক নিজে নিজে মনে মনে বললেন, ও পরওয়ারদিগারে আলাম মালিক মাওলা, একটা লোক আমাকে এসে বললেন যে নবী বিচার ভালো করতে পারলো না, তার গর্দন আমি উড়িয়ে দিয়েছিলাম। আর একটা লোক যেই নবীর শত্রু করে তার গর্দন উড়িয়ে দিয়েছিলাম। যেই নবীর ব্যাপারে যদি বলে যে ইনসাফ ভালো করলো না, তার গর্দন আমি উমর দাঁড়িয়ে ছড়িয়ে দিয়েছি, তার গর্দন আমি উমর কেটে দিয়েছি। আজ আমার নবীকে কেউ মারবে আর আমি চোখে চোখে দেখছি, চোখ রাখবো না, আমি এই চোখটাকে উঠিয়ে ফেলে, চোখ আমি রাখবো না, উঠিয়ে ফেলে দেব না, কি করব? হযরতে উমরে ফারুক বললেন, আবু বকর গো, আসেন আসেন ভাই আবু বকর, এই দৃশ্য আর আমরা সহ্য করতে পারবো না। আবু বকর রে, আমার ভাই আবু বকর, মসজিদের লাইটগুলোকে বন্ধ করে দাও, মসজিদের জুতি বন্ধ করে দাও, মসজিদের লাইটগুলোকে বন্ধ করে দাও, কারণ নবীকে মারবে, আমরা সাহাবী, আমরা দেখবো না, সহ্য করু। সুবহানাল্লাহ, বেশক নবীকে মারবে আর আমরা সহ্য করব, লাইটগুলোকে বন্ধ করে দাও। আহা, লাইট বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ, সাহাবায়ে কেরাম সাজদায় পড়ে গেল, সাজদায় পড়ে গেছে, মাথাকে নিচে করে নিয়েছে, দেখবো না, সহ্য হবে, সবাই মাথাকে নত করে দিয়েছে, নত করে দিয়ে আল্লাহ, এই সবুর আল্লাহ কেমন করে করব? আল্লাহ, আল্লাহ এত কষ্ট কিভাবে সহ্য করতে পারবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীর দিকে তাকায়, বেলাল নবীর দিকে তাকায়, নবী আমার বেলালের দিকে তাকায়, বেলাল যেন নবীর দিকে তাকায়, আর নবী আমার বেলালের দিকে তাকায়। যেই বেলাল নবীর প্রেমে পাগল, যেই বেলাল নবীর ইশকে জীবন কাটাই, নবীকে দেখে দেখে কাটাই, আর বলে নবীর প্রেমে পাগল হয়ে বেলাল কাটাই। আবার সঙ্গ প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন কোনে শোনাও আযান কাবার মিনার পরে। আল্লাহর নবী গো, যেন উকাশান চাবুক ধরে আছে, বেলাল যেন নবীর পাক নবীজির চারদিকে থাকে। আল্লাহর নবী গো, থাকতে পারি, থাকতে পারি না, কেমন করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার একটু কষ্ট সহ্য করতে পারি না। বাবা রে, দয়ার নবী তাজদারে মদিনা বেলালের মাথায় যেন হাত পুরিয়ে, বেলালের মাথায় যেন হাত ফিরিয়ে দিলেন। বেলাল যেন যুগ যুগ করে নবীকে দেখে, নবী যেন বেলালকে দেখে, পাগলা দেখে, আশিক দেখে নবীকে, আর নবী দেখে বেলালকে। সুবহানাল্লাহ, বেশক এই বাবা এত ভালোবেসে
এত প্রেম করে এত মোহাব্বত করে জানো হযরত বেলাল জানো পাগলের মতন গায়ে চট করে জানো এইবার উক্কাশা বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার কি মারবো এইবার কি আপনাকে চাবুকটা মারতে যাই বলে হ্যাঁ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যখন আমাকে চাবুক লেগেছে আপনার মুখ ছিল পশ্চিম দিকে আপনি নিজের মুখটাকে পশ্চিম দিকে করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার বাবুজি ভাইরা মাগো এইবার জানো উক্কাশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পশ্চিম দিকে মুখ করেন আপনাকে পিছন দিকে হেনে মারবো ও বাবা যেমনি আমার নবী পশ্চিম দিকে মুখ করলেন নবী আমার জামাগুলোকে ছেড়ে আছেন জোরে বলেন আল্লাহর নবী জানো জামা চাললেন জামা ছেড়ে নিয়েছেন বাবা গঞ্জি ছেড়ে নিয়েছেন মায়েরা রে অনেক প্রেম করতে দেখেছি ভালোবাসতে দেখেছি অনেক লোককে প্রেম ভালোবাসা করতে দেখলাম জীবনে এরকম বাবা প্রেম করার নিয়ম কায়দা দেখালেন হযরতে উক্কাশার যেমনি আমার নবী গঞ্জি ছেড়েছে হযরতে উক্কাশা যেন চাবুক চালিয়ে দিল নবীজির পিঠ মোবারকে একটা মোহরে নবুয়ত ছিল মুখ দিয়ে যেন চুষে নিল চাবুক চালিয়ে দিল উক্কাশা আর নবীর পিঠে একটা গোল করে মোহরে নবুয়ত ছিল যাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাকে উক্কাশা করে চুম্বি নিল জোরে বলুন সুবহানাল্লাহ